কুরবানি ঈদের ছুটিতে পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে রওনা হয়েছিলেন ফেনী। জানা গেছে তার একমাত্র ছেলে ফোনে আবদার করেন বাবা যেন তাড়াতাড়ি বাড়িতে আসে। বাবাকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাবে তার একমাত্র ছেলে। বাবা নূরে আলমেরও সেই পরিকল্পনা ছিল, বাড়িতে কেনা কুরবানির গরু দেখবেন, নিজে থেকে কুরবানি দিবেন ও ঈদের নামাজ শেষ করে ছোট ছেলেকে কুলে নিয়ে মাংস বিলি করবেন নিজ হাতে। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হলো না নূরে আলমের। চলে গেলেন না ফেরার দেশে। কাফনের কাপড়ে মোড়ানো সারা দেহ। বৃহস্পতিবার 5 জুন ভোর 5:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কোম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের ইব্রাহিমপুর এতিমখানার সামনে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় নূরে আলমের সঙ্গে প্রাণ হারান আরও দুজন। জানা গেছে নূরে আলম যে সিএনজি চালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা সবাই। নিহতরা হলেন নারায়ণপুর গ্রামের সিএনজি চালক সোহাগ মিয়া, লাপাং গ্রামের আবুল কাসেম আর নূরে আলমের বাড়ি ফেনী সদর উপজেলার দক্ষিণ ফুরাদপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি নবীনগর থেকে কোম্পানিগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই নিহত হন চালকসহ 3 জন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে ঘাতক বাসটি আটক করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি দুরন্ত বাস এবং নবীনগর থেকে কোম্পানিগঞ্জ গ্রামে একটি সিএনজি ইব্রাহিমপুর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির 2 জন যাত্রী ও চালকসহ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং বাসের যে ড্রাইভার ছিল সে ড্রাইভার পালিয়ে যায়। পুলিশ আরও জানায়, আমরা বাস এবং সিএনজিকে আমাদের হেফাজতে নিয়েছি। 3 জন ডেড বডিকে আমরা উদ্ধার করে আমাদের পোস্টমর্টমের জন্য প্রেরণ করেছি। তাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।